হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের যেটা পড়াচ্ছিলাম বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলন, তো এখন একটু বাকি আছে, সেটা একটু দেখতে থাকো। তো দেখো, বাই পার্টসের থিওরিটা একটু আলোচনা করে নিই। ম্যাক্সিমাম আলোচনা করা হয়ে গেছে, একটু বাকি আছে, সেটা একটু দেখো। তো আমরা আজকে আরও কয়েকটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। under root of x square plus square dx, integration of under root of x square minus square dx, constant under root of constant square minus variable square। দেখো, কনস্ট্যান্ট আগে, চলরাশি পরে। এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এক্স চলরাশি ফার্স্ট আছে, তারপর কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট আগে চলরাশি পরে। তো দেখো, এগুলোর প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আছে। তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল তোমরা বহুবার বলেছি, যার ভ্যালুটা করে দেখানোর কোনো প্রয়োজন হবে না, আমরা ডাইরেক্ট পুট করতে পারবো। তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালগুলো আমরা লিখবো, তো মনে রাখার কৌশল তোমাদের বলবো, কি করে এসছে সেটা জানতে হবে, অন্তত একটা প্রুফও করে দেবো। কীভাবে এসছে তোমরা যদি না জানো তাহলে ঠিক কনসেপশনটা বাড়বে না, একটু মুখস্থ টাইপের হয়ে যাবে। যদিও আমাদের মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালগুলো। তো দেখো, তো ডাইরেক্ট এটা লক্ষ্য করো, এর আগে তোমরা সাবস্টিটিউশনে চ্যাপ্টারে তোমরা দেখেছো 1/, তাদের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল মুখস্থ রেখেছিলাম। সেটা একটু দেখো কী ছিল। 1/√ x স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স, সেটা কি একটু মনে করে দেখো। লগ অফ ছিল x প্লাস √x স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি। এখানে যদি মাইনাস থাকে তো এখানে আমরা মাইনাস লিখেছিলাম। আর দেখেছিলাম 1/√ কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস ভেরিয়েবলের স্কোয়ার। সেক্ষেত্রে কি জানি আমরা, সাইন ইনভার্স x/a প্লাস সি। তো 1/, থাকলে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালগুলো দেখেছো। এবার দেখো, ডাইরেক্ট যদি থাকে √ x স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স, √ x স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স, √ স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিএক্স। তো এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল তিনটের ভ্যালু আমি তোমাদের প্রুফ করে দেখাবো, এবং মনে রাখার কায়দাটাও তোমরা দেখবে। তো লক্ষ্য করো, কীভাবে মনে রাখবে, একটা প্রুফ তো বলবো। তো মনে রাখার কায়দাটা দেখো, এটা ইজিক্যাল টু লেখা যাবে। দেখো প্রত্যেকটায় কীভাবে লিখছি দেখো, x/2, x এখানে ভেরিয়েবল, x/2 ইন্টু যেটা ছিল সেটা, অর্থাৎ যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা বার করছি x/2 ইন্টু এটা, এটার ভ্যালু বার করছি x/2 ইন্টু এটা, x/2 ইন্টু রুটের মধ্যে স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তো লক্ষ্য করো, ভেরিয়েবল আগে আছে, কনস্ট্যান্ট পরে আছে। প্লাস যদি থাকে এখানে অবশ্যই প্লাস সাইন, মাইনাস থাকলে মাইনাস সাইন, মিডিলে যদি মাইনাস থাকে মাইনাস সাইন। তো দেখো, কনস্ট্যান্ট এটা একটু ব্যতিক্রম মনে রাখতে হবে। কনস্ট্যান্ট যদি আগে থাকে, চলরাশি যদি পরে থাকে, মিডিলে মাইনাস থাকা সত্ত্বেও আমরা প্লাস লিখব। টেকনিকটা একটু দেখো, স্কোয়ার/2, প্রত্যেকটা স্কোয়ার/2, এরও স্কোয়ার/2, স্কোয়ার/2। এটা লেখার পরে স্কোয়ার/2 সঙ্গে গুণ হিসাবে লিখব 1/টা, নিশ্চয়ই তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। 1/√ x স্কোয়ার প্লাস স্কোয়ার কী বলেছিলাম, লগ অফ মডের মধ্যে x প্লাস √ x স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা আমরা জানি। তো পাশে জুড়ে দেবো 1/, থাকলে যেটা হয় 1/√ x স্কোয়ার প্লাস স্কোয়ার থাকলে যেটা হয়, আমরা কিন্তু স্কোয়ার/2 এর পাশে সেটা জুড়ে দেবো। অর্থাৎ কি সেটা, লগ অফ x প্লাস √x স্কোয়ার প্লাস স্কোয়ার। এটার ক্ষেত্রে কি দেখেছিলাম, লক্ষ্য করো, লগ অফ x মাইনাস √x স্কোয়ার প্লাস স্কোয়ার, সরি এটা প্লাস এটা মাইনাস। এটার ক্ষেত্রে কি ছিল, সাইন ইনভার্স x/a প্লাস সি। তো আমরা দেখতে অনেকটাই লম্বা, কিন্তু এই টেকনিকে মনে রেখে দেবো। আবার একবার বলছি, দেখো x/2 ইন্টু যেটা থাকবে সেটা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছো প্লাস সাইন থাকলে প্লাস, মিডিলে মাইনাস সাইন থাকলে মাইনাস। তো কনস্ট্যান্ট আগে, ভেরিয়েবল পরে, সেক্ষেত্রে একমাত্র মিডিলে মাইনাস থাকা সত্ত্বেও প্লাস। এটা একটু ব্যতিক্রম, মনে রেখে দেবে। প্রত্যেক ক্ষেত্রে দেখো স্কোয়ার/2 গুণ হিসাবে আছে, স্কোয়ার/2 স্কোয়ার/2। 1/, থাকলে যেটা হতো পাশে সেটা গুণ হিসাবে জুড়ে দিলাম প্লাস সি, কারণ এত বড় জিনিস আমাদের তো মনে রাখতে হবে। তো এই যে তিনটে বললাম প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল এসছে, কিন্তু এই বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলনের সূত্র ধরেই কিন্তু এসছে। তোমরা দেখো, আমি অন্তত একটা প্রুফ বলি। তো প্রুফটা বারবার তোমাদের বলেছি, প্রুফ না জানলে কিন্তু কনসেপশন বাড়বে না। তো আমাকে অঙ্ক যখন করব তখন প্রুফ কী করে এসছে সেটা বড় কথা না, আমাকে ডাইরেক্ট লিখতে হবে।
কিন্তু কোন অঙ্কে যদি ছোট্ট একটা অঙ্ক থাকে ওই অবস্থায়, তখন তো আমরা ডাইরেক্ট আনসারটা লিখে দিলে তো ফুল মার্কস পাবো না। 4 নম্বরের অঙ্ক যদি থাকে তাহলে কিন্তু যেভাবে আমরা প্রুফটা করব ঠিক সেই কায়দায় তোমাকে কিন্তু প্রুফটা করে এক্সামে দেখাতে হবে কিন্তু। তো লক্ষ্য করো, যে কোনো একটা লাস্ট যেটা আছে সেটাই আমরা প্রুফ করি। I = √² - x² dx। তো লক্ষ্য করো, √² - x², এটাকে তো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, ইন্টু 1 ধরলাম, ধরে নিয়ে আমরা বাইপার্টস করব। তো যখন যে কোনো কেসে ইন্টু 1 ধরে নিয়ে যখন আমরা বাইপার্টস করছি, তাহলে বুঝতেই হবে যে ইন্টু 1 কখন ধরি আমরা, নিশ্চয়ই সেটা ডাইরেক্ট অঙ্ক করতে পারছি না, সেই জন্য ইন্টু 1 ধরলাম। সেক্ষেত্রে লক্ষ্য করো, √² - x²টা ফার্স্ট ফাংশন, 1টা সেকেন্ড ফাংশন। তাহলে যেটা ফার্স্ট ফাংশন সেটা আমরা ইন্টিগ্রেশন সিম্বলের বাইরে রাখলাম, 1 এর ইন্টিগ্রেশন, মাইনাস ddx অফ ফার্স্ট ফাংশন। ফার্স্ট ফাংশনটা কি দেখছি, √² - x² ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, গোটাটার আবার ইন্টিগ্রেশন। তো লক্ষ্য করো, √² - x² ইন্টু 1 dx, 1 এর ইন্টিগ্রেশন করলে x, মাইনাস ddx অফ এটা। লক্ষ্য করো, তো আমরা জানি আন্ডার রুট অফ, চেন রুলে দেখেছো, ddx অফ এনিথিং, রুটের মধ্যে এনিথিং, ফার্স্ট আমরা লিখবো 1/2 রুট, সেটা 1/2 √² - x², ইন্টু দিয়ে ভিতরে যেটা আছে তার আবার ডিফারেন্সিয়েশন। তো ভিতরে কি আছে দেখো, রুটের মধ্যে কি আছে, স্কোয়ার তো কনস্ট্যান্ট, তার জন্য 0, মাইনাস x² এর জন্য 2x, 0 - 2x, দ্যাট ইজ -2x, 2 ক্যান্সেল হলো। লক্ষ্য করো, ইন্টু দিয়ে লক্ষ্য করো, 1 এর ইন্ডিকেশন করলে x, গোটা গুণফল যেটা দেবে তার আবার ইন্ডিকেশন। তো x ইন্টু √² - x², মাইনাস, লক্ষ্য করো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো x ইন্টু x² বাই √² - x² dx। দেখো এখানে প্লাসটা নিয়ে খুব একটা লাভ হলো না, যেহেতু এখানে -x² আছে, আমাদের পরে মাইনাসটা প্রয়োজন হবে, সেই জন্য আমরা এটা মাইনাসই রেখে দিলাম, -x²। তো লক্ষ্য করো, নেক্সট স্টেপ দেখো, যখনই দেখছি এখানে এই যে অঙ্কটা দেখছি, যে ফ্র্যাকশন ভগ্নাংশ, তার ডিনোমিনেটার অর্থাৎ হরটা কী আছে, লক্ষ্য করো আন্ডার রুটের মধ্যে ² - x²। আমি তো -x² অলরেডি চলে এসছে এখানে, আমি কি করলাম কি দেখো, এখানে একটা স্কোয়ার যোগ করলাম, একটা স্কোয়ার বিয়োগ করে দিলাম, বাই √² - x²। তো লক্ষ্য করো, x ইন্টু √² - x² মাইনাস, এটাকে যখন এটা দিয়ে ভাগ করব কি হবে, ² - x², তাকে যদি √² - x² দিয়ে ভাগ করা যায়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো √² - x² dx, মাইনাস মাইনাসে প্লাস, স্কোয়ার তো কনস্ট্যান্ট, বাইরে বার করে দিলাম, 1/√² - x² dx। তো লক্ষ্য করো, যেটা দিয়ে স্টার্টিং করেছিলাম √² - x² dx, যেটাকে আমরা i বলেছিলাম, ধরে নিয়েছিলাম i = এটা। তো লক্ষ্য করো, সেটাই আবার চলে এসছে। তাহলে আমরা কি লিখতে পারি, x ইন্টু √² - x² মাইনাস i প্লাস স্কোয়ার ইন্টু এই যে 1/√² - x², যার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটা তোমরা অলরেডি মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি যেখানে বলা হয়েছিল সেখানে দেখেছো। কি জানি আমরা ফর্মুলা, লগ অফ, কনস্ট্যান্ট আগে থাকলে সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a। তো লক্ষ্য করো, মাইনাস আইটা ধরে যদি বাম দিকে নিয়ে আসো, তাহলে i প্লাস i, x ইন্টু √² - x² প্লাস স্কোয়ার সাইন ইনভার্স x/a। তো i প্লাস i, দ্যাট ইজ 2i, তাহলে 2i = দিস, দেয়ারফর i = যখন লিখো ডাইরেক্ট লিখে দিই, x ইন্টু √² - x²/2 প্লাস স্কোয়ার/2 সাইন ইনভার্স x/a, i = দিস প্লাস c। লক্ষ্য করো, এই যে বলেছিলাম √² - x² dx, i মিনস ইন্টিগ্রেশন দিস, তো তার ভ্যালুটা কি দেখলাম, x/2 ইন্টু √² - x², ঠিক সেটা চলে এসছে দেখো, প্লাস স্কোয়ার/2 প্লাস স্কোয়ার/2 সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a প্লাস c। তো এইভাবে একদম এক্স্যাক্টলি একই উপায়ে আমরা প্রত্যেকটা থিওরি প্রুফ করব। তো কেন এই থিওরি প্রুফটা জেনে রাখতে হবে, এক হচ্ছে কনসেপশন বাড়ানোর জন্য, দ্বিতীয়ত যদি মনে করো একটা ডাইরেক্ট অঙ্ক থাকে এরকমভাবে থাকলো, দেখো মনে করো একটা প্রবলেম দিল
আন্ডার রুট অফ 9 মাইনাস 4x স্কোয়ার ডিএক্স। তো এই প্রবলেমটা যখন করবে লক্ষ্য করো, এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট 1 করার জন্য আমরা কি করলাম, 4টা কমন নিলাম। 4 কমন নিয়ে বাইরে নিয়ে আসলে লক্ষ্য করো 4 রুটের বাইরে আসলে 2 হিসেবে বাইরে বেরিয়ে আসলো। আন্ডার রুট অফ এখানে কি থাকবে 9/4, তাকে আমরা লিখতে পারি 3/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এইখানে যদি তোমরা ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ফর্মটা লিখে দাও, নিশ্চয়ই এখানে যদি অঙ্কে 4 মার্কস থাকে সেটা পাওয়া সম্ভব না। তখন আমরা কি করব, আই ইজ ইকাল টু ধরে নিয়ে, এটাকে আই ধরে নিয়ে যেভাবে আমরা অঙ্কটা প্রুভ করলাম, আমরা সেইভাবে যেভাবে থিওরির প্রুফটা করলাম এক্স্যাক্টলি সেইভাবে গিয়ে তোমাদের কিন্তু দেখাতে হবে। কারণ সেখানে যদি 4 মার্কস থাকে, ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার লিখে দিলে তো 4 মার্কস পাওয়া সম্ভব না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেক্ষেত্রে আমরা থিওরিটা ঠিক যে টেকনিকে যেভাবে আমরা নামালাম, আমরা ঠিক এক্স্যাক্টলি এই অঙ্কটা আই ধরে নিয়ে ঠিক একই কায়দায় কিন্তু আমরা নামাবো। তো লক্ষ্য করো একটু অন্য টাইপের অঙ্ক এখানে আরেকটা দেখো। সাপোজ থাকলো একটা অঙ্ক আন্ডার রুট অফ 2 মাইনাস এক্স ইন্টু 6 মাইনাস এক্স, 2 প্লাস এক্স ইন্টু 6 মাইনাস এক্স। একদম ইচ্ছা মতো লিখে দিলাম, যে কোনো একটা অঙ্ক ইচ্ছা মতো লিখে দিলাম। তো আন্ডার রুটের মধ্যে যে কোনো দ্বিঘাত, তোমরা দেখেছো নিশ্চয়ই সাবস্টিটিউশনে সেখানে বলেছিলাম 1/আন্ডার রুটের মধ্যে যে কোনো দ্বিঘাত থাকলে সাজিয়ে নেওয়ার ব্যাপার বলেছিলাম, নিশ্চয়ই দেখেছো সাবস্টিটিউশনে। আর এখন কি দেখবে, জাস্ট আন্ডার রুট অফ যে কোনো দ্বিঘাত থাকলে কি করব আমরা, ঠিক ওখানে এই দ্বিঘাতটাকে যে ফর্মে যে টেকনিকে আমরা করেছিলাম এক্স্যাক্টলি দেখবে এটাও সেই টেকনিকে করব। তো দেখো একটু রুটের মধ্যে কি আছে, 2 প্লাস এক্স ইন্টু 6 মাইনাস এক্স, এদের মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করছি দেখো, 2 ইন্টু 6 12 মাইনাস 2x প্লাস 6x মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ পাচ্ছি ফাংশনটা লক্ষ্য করো 12 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। তো লক্ষ্য করো লিডিং টার্ম এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট দেখো মাইনাস, আমি শুধু কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে রেখে এই দুটোর মধ্যে থেকে মাইনাস কমন নিলাম। তো লক্ষ্য করো এটাকে যদি হোল স্কোয়ার ফর্মে লিখতে হয় কী করবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, এখানে আছে 4x, তাহলে আমাকে ইন্টু 2 লিখতে হবে, প্লাস 2 স্কোয়ার লিখলাম, যেহেতু এটা এক্সট্রা লিখলাম মাইনাস 2 স্কোয়ার লিখে দিলাম। তো লক্ষ্য করো এটা লেখা যাচ্ছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এখানে 2 স্কোয়ার অর্থাৎ মাইনাস 4, মাইনাস 1 আছে প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো কী পাচ্ছি দেখো 16 মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে বলা যায় 4 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো লক্ষ্য করো কি দেখতে পেলাম, এটা 4 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ডিএক্স। লক্ষ্য করো তোমাদের বলেছিলাম এখানে দেখো ভেরিয়েবলটা এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার আছে, তোমরা জানো নিশ্চয়ই ডি অফ এক্স প্লাস মাইনাস এনি কনস্ট্যান্ট আমরা কি জানি ডিএক্স। তো লক্ষ্য করো যেহেতু এখানে এক্স মাইনাস 2 আছে, আমরা লিখে নেব ডি অফ এক্স মাইনাস 2। তো একটু আগে ফর্মুলাটা কি দেখেছি, আন্ডার রুট অফ কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস ভেরিয়েবলের স্কোয়ার হলে ফর্মুলা দেখেছি, স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা দেখেছি, সেই স্ট্যান্ডার্ড ফর্মটা এখানে বসিয়ে দেবে। এখানে কিন্তু আমাকে কীভাবে এসছে সেটা দেখানোর প্রয়োজন হবে না, কারণ আমরা সাইটে অনেক ক্যালকুলেশন করেছি, মাল্টিপ্লাই করে আমাকে অনেকটা করতে হয়েছে, তখন তোমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কী লিখবো দেখো, লক্ষ্য করো তো কী দেখছি এখানে, আন্ডার রুট অফ কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস ভেরিয়েবলের স্কোয়ার, ফর্মুলা কী দেখেছি x/2 ইন্টু যেটা ছিল সেটা, এখানে x মিনস কি x মাইনাস 2, দেখো ডি অফ x মাইনাস 2, তাহলে x মাইনাস 2/2। নিশ্চয়ই তোমাদের ফর্মটা আরেকবার লিখে মনে করিয়ে দিই, দেখো এখানে লিখছি কি দেখেছি x/2 ইন্টু এই যেটা আছে সেটা, যদি ধ্রুবক আগে থাকে ভেরিয়েবল পরে থাকে মাইনাস থাকা সত্ত্বেও মনে রাখতে বলেছিলাম এখানে প্লাস হয়, স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a প্লাস সি, নিশ্চয়ই এটা দেখেছো। তো দেখো ডি অফ এক্স মাইনাস 2 সেই জন্য লিখেছি, কিন্তু দেখো এক্সের জায়গায় এক্স মাইনাস 2/2 ইন্টু আন্ডার রুট অফ যেটা ছিল সেটা, অর্থাৎ এটাই ইন্টু এটা প্লাস স্কোয়ার বাই 2, এখানে কনস্ট্যান্টটা কত 4 স্কোয়ার, তাহলে আমরা কি লিখব 4 স্কোয়ার বাই 2।
সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স মিনস ডি অফ এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস টু বাই এ মিনস 4 প্লাস সি। তো লক্ষ্য করো কি আসছে শেষমেশ, এক্স মাইনাস টু ইন্টু আন্ডার রুট অফ, দেখো এটা কোত্থেকে পেয়েছিলাম, দেখো এটাই কিন্তু ক্যালকুলেশন করে শেষমেশ এটা এসেছিলো, তাহলে আমরা এটা লিখে দিতে পারি। অর্থাৎ এটা মানে আবার কোনটা, নিশ্চয়ই এটা মাল্টিপ্লাই করে এটা পেয়েছিলাম, এই দুটো ফ্যাক্টর মাল্টিপ্লাই করে নিশ্চয়ই এটা পেয়েছিলাম, তাহলে আমরা লিখে দিতে পারি 2 প্লাস এক্স ইন্টু 6 মাইনাস এক্স বাই 2 প্লাস 16/2 দ্যাট ইজ 8 সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই 4 প্লাস সি। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো বাই পার্টসের কিছু অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো করলে আমার মনে হচ্ছে আরও 2-5টা অঙ্ক তোমরা প্রত্যেকটা অঙ্কের রেসপেক্টে 5-10টা করে অঙ্ক করতে পারবে, সেরকম কিছু অঙ্ক দেখো, অথচ অঙ্কগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো সেরকম অঙ্ক লিখছি, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিএক্স। এটা এই যে অঙ্কটা লিখলাম টেস্ট ফেয়ারে দেখবে, অঙ্কটা দেখতে পাবে, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো লক্ষ্য করো, তো পাশাপাশি সাবস্টিটিউশন করে নিয়ে, তোমরা এর আগেও বলেছি কয়েকটা অঙ্ক, ফার্স্ট আমরা সাবস্টিটিউশন করব, সাবস্টিটিউশন করে নিয়ে এমন তারপরে আমরা সেটা বাই পার্টসে কনভার্টেড হয়ে যাবে দেখবে। তো লক্ষ্য করো ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড পুট করো, ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড পুট করলাম। তো ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তো দেখো 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তো এটাকে লিখে নিলাম ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তো লক্ষ্য করো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মিনস ডিজেড। তো দেখো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেটা কিন্তু ডিজেড, তা সত্ত্বেও দেখো এখানে এক্স যুক্ত টার্ম রয়ে গেছে। তো আমরা যখন জেড ধরে নিয়েছি, তো জেডে আর রাখলে চলবে না, তোমরা জানো, সরি এক্সে রাখলে চলবে না, সব জেডের মাধ্যমে কনভার্টেড করে নেব। তো এখান থেকে কি বলতে পারছি, দেখো এক্স ইজ ইকুয়াল টু কী বলতে পারবো, ট্যান জেড। তো দেখো এক্স ইজ ইকুয়াল টু ট্যান জেড দেখলাম, ই টু দি পাওয়ার জেড 1 প্লাস এক্স, এক্স মিনস ট্যান জেড, এক্স স্কোয়ার ছিল, তাহলে ট্যান স্কোয়ার জেড, আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মিনস ডিজেড। লক্ষ্য করো 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মিনস সেক স্কোয়ার জেড, নিচে সেক স্কোয়ার জেড, সেটাকে যদি উপরে তুলি তাহলে কস স্কোয়ার জেড ডিজেড। তো লক্ষ্য করো এই টাইপের যখনই চলে এসছে, গতদিন তোমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল এটা আলোচনা করেছিলাম, ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স, নিশ্চয়ই মনে আছে, গত দিনের ক্লাস যদি তোমরা ফলো করে থাকো নিশ্চয়ই দেখতে পাবে এটার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আলোচনা করেছিলাম। সেকেন্ড ফর্ম যেটা, সেটা লেখাটা অনেকটা বেশি সুবিধাজনক তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সেটা কি দেখেছিলাম, ই টু দি পাওয়ার এক্স, দুটো ফর্ম আছে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। তো দ্বিতীয় সেকেন্ড ফর্ম যেটা, সেটা গতদিন দিয়ে লেখা হয়নি একটাও, আজকে সেকেন্ড ফর্ম দিয়ে একটা লিখি। কী লিখেছিলাম, ই টু দি পাওয়ার এক্স রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos of bx মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। দেখো এই ফর্মটা মুখস্থ রেখে দেবে, আমার কাছে মনে হয় দুটো ফর্মের মধ্যে এটাই মনে রাখা সুবিধাজনক। এখানে যদি সাইন থাকে, জাস্ট কসের জায়গায় কী হবে, সাইন। ফর্মটা কী ছিল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স। তো কস থাকলে কস হবে এখানে, সাইন এখানে সাইন থাকলে এখানে সাইন হবে, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। তো লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্সের সহগের হোল স্কোয়ার প্লাস কসের যে অ্যাঙ্গেলটা আছে, এক্সের সহগ সেখানে কি আছে, বি আছে, তার হোল স্কোয়ার ইন্টু কস অফ বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। কী করে এসছে গত ক্লাস তোমরা যদি ফলো করো বা আরেকবার ফলো করে দেখবে, যারা ফলো করে উঠতে পারোনি ভালো করে দেখবে, সেখানে কিন্তু আমরা প্রুভ করেছিলাম এটা কিভাবে এসছে। তো এই ফর্মে আমরা লিখব। তো এখানে দেখছি দেখো কসের ক্ষেত্রে পাওয়ারটা 2 আছে, তো পাওয়ার ফর্মে তোমরা জানো থাকলে আমরা ইন্ডিকেশন করতে পারি না, সেটাকে কোন যে আছে জেড, জেডের মাল্টিপিল আকারে নিয়ে আসবো।
তো তার জন্য কি করব দেখো, গুণিতক কোণের সাহায্য নেব। 2 cos স্কোয়ার জেড ডিজেড। লক্ষ্য করো 2 cos স্কোয়ার জেড মিনস 1 প্লাস cos 2z। আলাদা করে দাও, হাফ অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস হাফ ই টু দি পাওয়ার জেড cos 2z dz। ই টু দি পাওয়ার জেড এর ইন্ডিকেশন করলে ই টু দি পাওয়ার জেড। এবার লক্ষ্য করো এটার সঙ্গে যদি কম্পেয়ার করি আমরা কি দেখছি, এ মিনস এখানে জেডের সহগ কত 1, বি মিনস লক্ষ্য করো cos bx, এখানে বি মিনস 2। তো ফর্মুলাটা কি হবে, ই টু দি পাওয়ার জেড বাই আন্ডার রুট অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এ মিনস 1 বি মিনস 2 cos অফ bx ছিল, এখানে অ্যাঙ্গেলটা 2z, তাহলে আমরা নিশ্চয়ই 2z লিখব, মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, বি মিনস এখানে 2, এ মিনস 1 প্লাস। তো লক্ষ্য করো আমাকে আবার এক্সে ফিরে আসতে হবে। আমরা কি ধরে নিয়েছিলাম, জেড ইকাল টু ট্যান ইনভার্স এক্স, আমরা এক্সে ফিরে আসবো। e to the power tan inverse x cos of 2 tan inverse x minus tan inverse 2 প্লাস সি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে এই সমস্ত অঙ্ক। একটা দেখলে একটা যদি করতে পারো, এক্সাম্পলটা একটু ফলো করবে, দেখবে এক্সারসাইজের যে সমস্ত অঙ্ক আছে অলরেডি তোমরা করে ফেলতে পারছো। আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, টেস্ট পেপারে প্রতি বছর যে কোনো টেস্ট পেপারে কয়েকটা পেজে দেখতে পাবে, সেরকম একটা অঙ্ক দেখো। ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স আন্ডার রুট অফ এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। তো এখানে কি সাবস্টিটিউট করব ফার্স্ট মনে হতে পারে, কিভাবে আমরা প্রবলেমটা করব দেখো। পুট এক্স ইজ ইকাল টু এ ট্যান স্কোয়ার থিটা। মনে হতে পারে কেন আমরা এক্স ওয়ান সমান এ ট্যান স্কোয়ার থিটা পুট করব। তোমাদের বলেছি রুটের মধ্যে যখনই কোনো একটা ফাংশন থাকবে দেখতে হবে করণীমুক্ত করতে গেলে কিভাবে আমরা কি সাবস্টিটিউট করলে ওটা করণীমুক্ত হবে। তো দেখো এক্সের জায়গায় যদি এ ট্যান স্কোয়ার থিটা পুট করি, এ যদি কমন নেই 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার মিনস সেক স্কোয়ার থিটা। তো এক্সের জায়গায় এ ট্যান স্কোয়ার এ কাটবে, আর সেখানে ট্যান স্কোয়ার এবং সেক স্কোয়ারকে আমরা সাইন কসে ভেঙে সিম্পলিফিকেশন করে দেখি কী অবস্থায় দাঁড়ায়। তো দেখো এক্স ইজিক্যাল টু যে এটা পুট করলাম, ডিএক্স ওয়ান সমান কী বলতে পারবো, এ তো কনস্ট্যান্ট, একে বাইরে রাখলাম, ট্যান স্কোয়ার থিটা, এটা ডিফারেন্সিয়েশন করলে কী হবে 2 ট্যান থিটা, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে এক কম হয়ে গেল, ইনটু দিয়ে চেন রুলের জন্য ট্যান থিটার আবার ডিফারেন্সিয়েশন, ট্যান থিটা ডিফারেন্সিয়েশন করলে আমরা কী হয় কি জানি সেক স্কোয়ার থিটা। যেহেতু এখানে থিটা চলরাশি, পাশে ডি থিটা লিখে দিলাম। তো ডিএক্স মিনস দিস। তো লক্ষ্য করো সাইন ইনভার্স রুট ওভার এ ট্যান স্কোয়ার থিটা এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা, ডিএক্স মিনস 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। সাইন ইনভার্স এ ট্যান স্কোয়ার থিটা বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা, এ যদি এখানে কমন নাও 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মিনস সেক স্কোয়ার থিটা। তো লক্ষ্য করো এ ক্যান্সেল হয়ে গেল, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, সেক স্কোয়ার মিনস
তো সাইন স্কোয়ার থিটার স্কোয়ার রুট করলে সাইন থিটা, তো সাইন ইনভার্স সাইন থিটা তোমরা জানো নিশ্চয়ই জাস্ট থিটা, 2a tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো লক্ষ্য করো এটা আমরা বাই পার্টস করবো। তো বাই পার্টস করার সময় লক্ষ্য করো এটাকে বাইরে রাখলাম, থিটা ইন্টু 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো দেখো তোমরা দেখেছো নিশ্চয়ই ট্যান স্কোয়ার থিটার ডিফারেন্সিয়েশন করলে হয় ডি ডি থিটা অফ ট্যান স্কোয়ার থিটা। আমরা কি দেখেছি 2 tan থিটা, ট্যান থিটার জন্য সেক স্কোয়ার থিটা দেখেছি আমরা। তো লক্ষ্য করো এটাকে বাইরে রাখলাম, থিটা ফার্স্ট ফাংশন, একটু পর্যবেক্ষণের সাহায্যে চুজ করতে হবে, অ্যালজেব্রিক ফাংশন থিটা, আর 2 tan থিটা সেক স্কোয়ার থিটা এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ, লক্ষ্য করো ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন অনেক লম্বা অঙ্ক, আমরা ডাইরেক্ট লিখতে পারবো, কোনো অসুবিধা নেই, ডি ডি থিটা অফ থিটা, অর্থাৎ ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন কত হবে 1, সেকেন্ড ফাংশন যেটা তার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা কি দেখেছি দেখো লক্ষ্য করো 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা ডিফারেন্সিয়েশন করলে যদি এটা হয় তোমরা এটার ইন্টিগ্রেশন করলে লিখে দিতে পারো ট্যান স্কোয়ার থিটা। তো কারোর যদি মনে হয় যে ডাইরেক্ট এইভাবে, তো এটা যদি স্যারকে পাশে দেখিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই, আর যদি মনে হয় যে এটার ইন্টিগ্রেশন তাহলে আলাদা করে কিভাবে এটা হবে তো সেটা দেখো, সেক্ষেত্রে আবার তোমাকে তাহলে সিম্পলিফিকেশান করে নিতে হবে, ট্যান থিটা ইকাল টু টি পুট করতে হবে। তো লক্ষ্য করো সেক স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকাল টু কি লিখতে পারবো ডিটি, সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকাল টু ডিটি। তো সেক্ষেত্রে লক্ষ্য করো 2 ইন্টু ট্যান থিটা মানে টি ধরেছিলাম, টি সেক স্কোয়ার থিটা ডি থিটা মিনস ডিটি। তো 2 ইন্টু টি এর ইন্টিগ্রেশন লক্ষ্য করো টি এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, টি স্কোয়ার বাই 2 প্লাস সি, 2 কেটে গেল। আমরা যদি এবার টি এর ভ্যালুটা পুট করি ট্যান থিটা, দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস সি। তো এই যে ট্যান স্কোয়ার থিটা লক্ষ্য করো আমরা ডাইরেক্ট লিখতে পারি, তার কারণটা হচ্ছে কি ডি ডি থিটা অফ ট্যান স্কোয়ার থিটা আমরা কি জানি এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন এত লেন্দি অঙ্কে তোমরা লিখলে কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো তাহলে কি দাঁড়ালো 2 tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তার ইন্টিগ্রেশন করলে তাহলে কি দেখেছি আমরা ট্যান স্কোয়ার থিটা। তো এবারে মাথায় রাখতে হবে দেখো ট্যান স্কোয়ার থিটার মাথায় রাখবে ডাইরেক্ট কখনই ইন্টিগ্রেশন হয় না, তাকে আমরা সেকে কনভার্টেড করে নেব। কোন অঙ্কে যদি কট স্কোয়ার থিটা থাকে আমরা কোসেকে কনভার্টেড করে নেব, আর ট্যানে থাকলে আমরা কটে কনভার্টেড করে নেব। তো লক্ষ্য করো ট্যান স্কোয়ার থিটার জায়গায় কী লিখব, আমরা জানি সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে নিশ্চয়ই ট্যান স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1। লক্ষ্য করো এ ইন্টু থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটার ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার থিটা হতো, তাহলে সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই ট্যান থিটা মাইনাস ট্যান থিটা, মাইনাস 1 আছে প্লাস 1 ইন্টু ডি থিটা, তো থিটা প্লাস সি, সি ইকাল টু অবশ্যই উল্লেখ করবো আইসি। এবার একটা সিম্পলিফিকেশান করতে হবে, যেহেতু অঙ্কটা মূল অঙ্কে এক্সে ছিল আমাকে কিন্তু এক্সে ফিরে আসতে হবে, তার জন্য লক্ষ্য করো এই দেখছি থিটা এখানে থিটা, তাহলে আমি ফার্স্ট দুটোর মধ্য থেকে থিটা কমন নিয়ে নিলাম, তাহলে কী পাচ্ছি দেখো তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা। দেখো আমরা পুট করেছিলাম এক্স ইজ ইকাল টু এ ট্যান স্কোয়ার থিটা, সেখান থেকে বলতে পারি লক্ষ্য করো ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু এক্স বাই এ, তাহলে ট্যান থিটা ইকাল টু কী বলতে পারবো আন্ডার রুট অফ এক্স বাই এ, অতএব থিটা ইকাল টু কী বলতে পারবো ট্যান ইনভার্স আন্ডার রুট অফ এক্স বাই এ। তো লক্ষ্য করো এ ইন্টু থিটা, থিটা মিন্স কি দেখলাম ট্যান ইনভার্স আন্ডার রুট অফ এক্স বাই এ, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান থিটার ভ্যালুটা কি, ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কী ছিল এক্স বাই এ, তাহলে এটা লিখে দিলাম এক্স বাই এ মাইনাস ট্যান থিটা, ট্যান থিটা মিন্স কি দেখেছি রুট ওভার এক্স বাই এ, রুট ওভার এক্স বাই এ প্লাস। এবার দেখো মাল্টিপ্লাই করে দাও, এখানে লসাউ করলে এ ইন্টু 1 এ প্লাস এক্স বাই এ, দেখো এ মাল্টিপ্লাই করলে এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কী পাচ্ছি দেখো এ প্লাস এক্স ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস যেই এ মাল্টিপ্লাই করে দেবে দেখো এ আর নিচে রুটে আছে, তাহলে একটা রুটে ক্যান্সেল হয়ে হচ্ছে রুট ওভার এক্স
প্লাস সি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য একটু লেন্দি অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা সাইন ইনভার্স এক্স না থেকে যদি থাকতো কস ইনভার্স আন্ডার রুট অফ এক্স বাই এ প্লাস এক্স, তখন কিন্তু তোমরা এক্স ইজিক্যাল টু এ কট স্কোয়ার থিটা সাবস্টিটিউট করবে। এই সাবস্টিটিউট দিয়ে দেখবে একদম এক্স্যাক্টলি এইভাবে কনভার্টেড হবে, তারপর আমরা অঙ্কটা নামিয়ে দিতে পারবো। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, তোমরা দেখবে। তো অঙ্কগুলো সব করে ফেলবে, পিছিয়ে গেলে কিন্তু চলবে না, অঙ্ক কিন্তু রীতিমতো করতে হবে। তোমাদের বারবার বলেছি ক্যালকুলাসে একদমই ফাঁকি দেওয়া যাবে না। তো আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।